হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে উৎসব দুর্গাপূজা, সেই দুর্গাপূজা কিন্তু শুরু হয়েছে আজ সপ্তমী, এবং সেই সপ্তমীর মধ্য দিয়ে মূলত হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের যারা ভক্তানুরাগী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরতে যাচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা রয়েছি রমনা কালী মন্দিরে, যেটি একটি প্রাচীন মন্দির, যে মন্দিরে এবারও দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবং যেখানে ভক্ত এবং হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তারা কিন্তু প্রতিমা দেখতে এসেছেন। এবং এক ধরনের যে উৎসব, সেই উৎসব কিন্তু আমরা লক্ষ্য করেছি, যেখানে তারা পরিবারের সদস্যদের নিয়ে তারা কিন্তু এসেছে। এবং যদি বলা যায় যে পরিবারের সদস্যদের নিয়ে তারা কিন্তু এসেছেন এবং দেবীর সকালবেলা কিন্তু অঞ্জলির মধ্য দিয়ে দেবী দুর্গার যে সপ্তমীর পূজা সেটি সম্পন্ন হয়েছে। এবং কাল মহা অষ্টমী, এবং আগামীকাল কিন্তু আসলে যদি বলা যায় এক ধরনের যে মহা অষ্টমী সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। এবং সেই মহা অষ্টমী উপলক্ষে তারা কিন্তু দিনভর যে পূজার গাম্ভীর্যতা সেটি কিন্তু তারা পালন করবেন এবং পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে সকালবেলা অষ্টমী পূজা কিন্তু শুরু করবে। এবং তারপর সন্ধ্যায় এবং এরপর দিন নবমী এবং যথারীতি দশমী এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু দুর্গাপূজার যে সমাপ্তি সেটি কিন্তু তারা ঘটবে। এবং বছরে মূলত এই শরৎকালই মূলত এই দুর্গাপূজাটি অনুষ্ঠিত হয় এবং সেই পূজার সময় কিন্তু আসলে দেবী দুর্গাকে স্মরণ করে তাদের হিন্দু ধর্মাবলম্বী যারা ভক্ত রয়েছে তারা কিন্তু আসলে এই দিনটি, এই 4 দিন ব্যাপী কিন্তু যে পূজা উদযাপন সেটি করে। মহালয়ের মধ্য দিয়ে দেবী দুর্গার স্বর্গ থেকে গন্তব্য যাত্রা শুরু হয়, যেখানে দশমীতে বিদায় নিয়ে আবারও দেবী দুর্গা মর্ত ত্যাগ করে স্বর্গে পৌঁছায়। দর্শক, এই ছিল রমনা কালী মন্দির থেকে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে দেশবন্ধুর সঙ্গে থাকুন।